আব্বা। সেলিম, বাপ কাঁদিস নি, কবরের সামনে এইভাবে কাঁদতে নেই। তুই কি চুরি করেছিস? না মা, আমি চুরি করিনি। বল শিগগিরই। বল। তোমার তো এইসব ব্যবসা করার অভ্যাস নাই, অত দূর যাবা পারবা তো? হ্যাঁ হ্যাঁ পারবো, পাড়ায় সবাই যাইছে, সমস্যা হবে না। ঠিক আছে। আব্বা, আমি শুনেছি বেলডাঙায় নাকি ভালো আঙুর পাওয়া যায়। আসার সময় আমার লেগে আসবা। হ্যাঁ 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 লাইবো। পুরি, তোর জন্য কি লাইবো? না আব্বা, আমার জন্য কিছু লেসতে হবে না, ভাইয়ের জন্য যা লেসবা ওতেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে, যাও, সাবধানে যেও। ভাবি, ও ভাবি। কি রে মাসুদুল, কি হলো? ভাই ব্যবসায় যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে। আব্বা। 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 সেলিম, বাপ কাঁদিস নি, কবরের সামনে এইভাবে কাঁদতে নেই। ছোট আব্বা, আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেল। ছোট আব্বু গো, এখন আমাদেরকে কে দেখবে? বাপ, কাঁদিসনি। সবাই কি পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকতে আসে? তোর বাপ নাই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা দেখব। বুড়াবু, চ বাড়ি চ। মা, আর কদিন পর ঈদ, আমাদেরকে জামা কিনে দিবা না? হ্যাঁ বাবু, জামাটাও তো ছিঁড়ে গেছে, টাকাও নাই, দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি। মা, আমার জন্য কিনতে হবে না, ভাইয়ের জামাটাও তো ছিঁড়ে গেছে, তুমি ভাইয়ের জন্যই কিনে দাও। ঠিক আছে, তুই তাহলে বাড়িতে থাক, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কি। কি করিয়া বুবু, কোথায় যাবা? এই একটু মোড়ের দিকে যাব। ও, ঈদের বাজার করতে নাকি? এই দেখো আমিও বাজার করে আনলু, তোমাদের এখনো বাজার করা হয়নি? না গো, এখনো ছেলে মেয়ের জন্য কিছুই কিনতে পারিনি, দেখি কোনো দোকানে ধারটার পাই কি।
কেন গো, তোমার দেওররা তোমার ভাসুররা দেখে না? আর ঈদের জন্য কেউ কিছু দেয়নি? না গো, সেরকম খোঁজ খবর লাই না। ও, আর তোমার তো ছেলে আছে, তোমার ছেলে কাজ কাম করে না? কে? সেলিম? ও তো ছোট, ও আবার কি কাজ করবে? পড়াশোনা করছে। আমরা এখন অভাবের মধ্যে আছি, আল্লাহ চাইলে সব একদিন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই দুনিয়ায় যার আপন মানুষ নাই তার কেউ নাই। আর এই বয়সে তোমার স্বামীটাও মারা গেল, আর ছেলে মেয়ে দুটো এতিম হয়ে গেল। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমি তাহলে আসছি। হ্যাঁ। ভাবি, এই কি হলো, চলো। ভাই। হ্যাঁ বলো। ঈদের সময় আমার কাছে টাকা পয়সা নাই, বুড়ির লেগে আর বাবুর লেগি ধারে দুটো জামা দাও না, আমি ঈদের পরে যা করি হোক শোধ করে দিব। না গো ভাবি, বেচা কিনার হাল খুব খারাপ, ধারে দিতে পারবো না, তুমি কিছু মনে করো না। ঠিক আছে। ওই লিলামবালা জামা প্যান্ট হবে, ভালো ভালো জামা প্যান্ট নিয়ে যান। সেকেন্ড হ্যান্ড জামা প্যান্ট একবারে চকচক করছে, ঈদে পড়লেও পরা যাবে। ও ভাই, ছেলেদের জামা আছে? হ্যাঁ হ্যাঁ হবে তো। বয়স কত বলেন? ওই 12 বছর। হ্যাঁ হ্যাঁ হবে। এ দেখেন, এই জামাটা দেখেন, বেশি দাম না, মাত্র 25 টাকা। 25 টাকা? আমার কাছে তো 20 টাকা আছে ভাই, ওতে হবে না? 20 টাকা? হ্যাঁ হ্যাঁ দেন, আপনাকে দিব উনি করি। এলেন। ও লিলামবালা জামা প্যান্ট হবে, ভালো ভালো জামা প্যান্ট। একটা লেজ আর কুরকুরি দিও তো। আব্বা আমি লেজ আর কুরকুরে নেব না, আমি জুসও নিব। ঠিক আছে ঠিক আছে, একটা জুস শুদ্ধ দিও তো। কিরে সেলিম, এখানে কি হচ্ছিস? এই তো বড় আব্বু, এমনি এদিকে একটু আসলাম। ঠিক আছে, যা বাড়ি যা। হুম। বাপ সেলিম। হ্যাঁ মা। এই দেখ, তোর জন্য ঈদের জামা কিনে এনেছি। কই দেখি। বাহ, খুব সুন্দর। বুবু, এই বুবু। কি রে, কি হলো? এই দেখ, মা আমার জন্য ঈদের জামা নিয়ে এসেছে, জামাটা তুলে রাখ, আমি ঈদের দিন পরবো। ঠিক আছে। মা শুধু আমার জন্যই জামা এনেছে, বুবু আর নিজের জন্য কিছুই আনেনি। আমাকেই কিছু একটা করতে হবে। ভাই, আমাকে
আমাকে এইখানে কাজ করতে হবে? হ্যাঁ আর শোন, কাজ করে টাকা নিয়ে বাড়ি চলে যাবি। মা, ও মা, কি রে বাপ, কি হলো? এই নাও বুবুর জন্য একটা ঈদের জামা আর তোমার জন্য একটা শাড়ি এনেছি। হ্যাঁ, শাড়ি জামা, তুই এসব কোথায় পালি? কারোর সাথে চাইতে গেছিলি? না মা, আমি চাইতে যাইনি। তাহলে তুই কি চুরি করেছিস? না মা, আমি চুরি করিনি। বল শিগগিরি। বল। তোর হাতের কি অবস্থা? কি হয়েছে তোর হাতে? মা, আমি রাজমিস্ত্রি কাজে গেছিলাম, ওই টাকা দিয়ে তোমাদের জন্য বাজার করে এনেছি। তুই রাজমিস্ত্রি কাজ করতে গেছিলি, ওই টাকা দিয়ে আমাদের জন্য বাজার করলে আসছিস? ওরে আমার মধুরে,